হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আবারও একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ যাচ্ছি বাপের বাড়িতে। দুষ্টু যাচ্ছে তার মামা বাড়ি আর তার বাবা যাচ্ছে শ্বশুর বাড়িতে। এটা একটা আজব ঘটনা, হাসির কথা, তাই না? মানে একই বাড়িতে সবাই যাব, অর্থাৎ সবার আলাদা আলাদা পরিচয়। আর দেখো, বাপের বাড়ি যাওয়ার নাম শুনেই গালভরা হাসি। চাতক পাখি যেমন বৃষ্টির আশায় হা করে থাকে, প্রতিটি মেয়ে বিয়ের পর চাতক পাখির মতো হা করে থাকে যে বাপের বাড়ি যাওয়ার সেই দিনটি কবে আসবে, বাবা মা ভাই বোন সবাইকে একটু দেখতে পাবো চোখের সামনে। কি তাই না? আমার মতো প্রত্যেকটা মেয়েরও মনে হয় এরকম মনে হয় না, এটাই সত্য। প্রতিটা মেয়েই মনে হয় চাতক পাখির মতো এরকম হাঁ করে তাকিয়ে থাকে যে বাবার বাড়ি যাওয়ার দিনটা কবে আসবে। আমরা বেরিয়েছিলাম, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কিন্তু এখন যা মনে হচ্ছে মেঘ যা পরিমাণ ঘনিয়েছে, মনে হলো বৃষ্টি এক্ষুনি আছড়ে পড়বে। ওর পাপাকে বললাম একটু তাড়াতাড়ি গাড়িটা চালাও, তাড়াতাড়ি চালাতেও পারছে না যেহেতু দুষ্টু আছে। কিন্তু ঠাকুরের ইচ্ছায় আমরা বৃষ্টি হওয়ার আগেই, মানে কোনো রকম বৃষ্টি না পেয়েই বাড়িতে পৌঁছে গেছি। এই যে রুমটা, এই রুমটায় আগে আমি আর আমার ছোটো ভাই থাকতাম। আমার বিয়ের পর ও এখন একাই থাকে, ও একটু বড় হয়েছে। আর আমার দুষ্টু দেখো এসেই আগেই খেলতে বসে গেছে। আর আমি ছুটতে চলে গেলাম রান্নাঘরে যে মা কি কি রান্না করেছে দেখতে। অনেকে হয়তো ভাববে যে বাড়িতে কি খায় না, খাই, কিন্তু শ্বশুরবাড়িতে যতই রাজভোগ খায় না কেন, মায়ের হাতের রান্নাটা সত্যি খুবই মিস করি। আমার মায়ের হাতের সবথেকে সুন্দর পদ আমি যেটা ভালোবাসি, নানান পদের সবজি দিয়ে মাছের মাথা দিয়ে যে ঘন্ট চচ্চড়ি যেটাকে বলা হয় করে, সেই ধরনের রান্নাগুলো আমার মা খুবই ভালো পারে। আমি ওই রান্নাগুলো খুবই ভালো খাই, প্রতিটা রান্নাই খুব ভালো খাই, কিন্তু ওই রান্নাটা আমি বেশিই ভালো খাই। আর এদিকে আমার ছোটো ভাই দেখো আমার মায়ের হাতে হেল্প করছে। ও সব সময় আমার মায়ের হাতে একটু হেল্প করে, যেহেতু আমাদের তিন বোনেরই এখন বিয়ে হয়ে গেছে। ও মায়ের হাতে হাতে একটু কাজ করে দেয়। আর এই দেখো এই দুটোকে সামলানোর দায়িত্ব পড়েছে ওর উপর। তারপর চলে আসলাম বাড়িতে। রাস্তায় অতিরিক্ত বৃষ্টি হওয়ায় আর ভিডিও করতে পারিনি, একেবারে বাড়ি এসে মানে চেঞ্জ করে বসলাম। কিন্তু দুষ্টু দেখো ফোনে ভিডিও দেখছিল, কান্না করছে, মানে ফোনটা ওর লাগবে। কতবার বলছি দেখো যে একটু তাকাও তাকাও, কিছু মতেই তাকাবে না। তারপর দুষ্টুকে ঘুম পাড়াতে গিয়ে একদম অঘরে ঘুমিয়ে পড়েছি। 1:19 বাজে, দেখো এখন ঘুম ভাঙলো। মানে ঘুম ভাঙলো মেঘের গর্জনে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে আর প্রচুর বৃষ্টি। এইভাবে যদি আর 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি হয়, মনে হয় আমাদের উঠান পুরোই ডুবে যাবে একদম। চলো আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবারও কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন।